প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসটা খেয়াল করো। আচ্ছা, আমাদের যে সূত্র সেটা হচ্ছে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট, তারপর হ্যাভ বিন হ্যাজ বিন অক্সিলারি, তারপরে ভি3 প্লাস হচ্ছে বাই সাবজেক্টকে অবজেক্ট। যেমন ধরো কি আছে যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তো অবজেক্টকে সাবজেক্ট করব রাইস, রাইস একটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বিন, তারপরে পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট মি। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম নেসেসারি স্টেপস, সরকার কিছু প্রয়োজনীয় কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। তাহলে অবজেক্ট হচ্ছে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, সাম নেসেসারি স্টেপস, সূত্র অনুসারে হ্যাভ বিন, তারপরে ভি3 টেকেন, তারপরে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট দ্য গভর্নমেন্ট। তাহলে কি বলো যে কিছু পদক্ষেপ সরকার কর্তৃক গৃহীত হয়েছে। তিনটি প্রশ্ন আছে, তোমরা বিরক্ত কেউ বোধ করবে না, আজকে একটু বেশি প্র্যাকটিস ক্লাস, আমরা 17টা সূত্রে 17 বার প্র্যাকটিস করতে হবে, 17টা এক্সারসাইজ, তাহলে একটু একটু বোধহয় বিরক্তি লাগবে। সো বিরক্তি লাগলেও কিছু করার নেই, তোমরা উত্তরগুলো করে ফেলো 1 2 3। আমি সময় দিচ্ছি 2 মিনিট। গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার, সরকার শিশু শ্রম বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নাও যে পদক্ষেপ গৃহীত হয়েছে শিশু শ্রম বন্ধ করার উদ্দেশ্যে বাইরে গভর্নমেন্ট, সরকার কর্তৃক। তারপরেটা বলেছে গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, দে হ্যাভ ভিজিটেড দ্য বুক ফেয়ার। এই তিনটি বাক্য তোমরা সবাই খাতায় করে আমাকে ডান লিখে জানাও। 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। দেখো তিনটি সূত্র, তিনটি এক্সারসাইজ রয়েছে এখানে। ভয়েস করার ক্ষেত্রে আমাকে অবজেক্টটাকে ধরতে হবে, অবজেক্টটা ধরতে পারলে আমাদের মোটামুটি করাটা কমপ্লিট সহজ হয়ে যায় আর কি। তো অবজেক্টটা ধরে নাও যেখানে অবজেক্টটা কে আছে, আর অবজেক্টের সাথে সাথে অ্যাডভার্বটাও চিনতে হবে। অ্যাডভার্ব যদি থাকে অ্যাডভার্ব অংশটা বাক্যের শেষেই থাকবে, অথবা তুমি অ্যাডভার্বটাকে বাক্যের মাঝখানেও আনতে পারো ভি3 পরে, অ্যাজ ইউ উইশ। তো এখানে দেখো অ্যাডভার্ব কিন্তু আছে, দুটো বাক্যে অ্যাডভার্ব রয়েছে, 1 এবং 2 নম্বর বাক্যে অ্যাডভার্ব রয়েছে, 3 নম্বর বাক্যে অবশ্য অ্যাডভার্ব নেই। থ্যাংক ইউ, তোমরা ডান লিখে জানিয়েছো। আর 1 মিনিট সময় আছে। থ্যাংক ইউ, আর টাইম ইজ আপ। সো আমরা দেখি প্রথম বাক্যটিতে বলেছে গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার, সরকার পদক্ষেপ গ্রহণ করেছেন শিশু শ্রম বন্ধ করার বা প্রতিরোধ করার উদ্দেশ্যে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডভার্বটা রয়েছে টু প্রিভেন্ট চাইল্ড লেবার। সো এই অ্যাডভার্বটা আমরা নিব না, এটা শেষে আছে, শেষেই থাকবে। সো আমাদের কাজ হচ্ছে এই হ্যাজ টেকেন ভার্ব, তো ভার্বের পরে অবজেক্ট রয়েছে স্টেপস, যেহেতু অনেকগুলো স্টেপস এর জন্য হ্যাভ বিন, তারপরে টেকেন বাই গভর্নমেন্ট, বাকি অংশ টু প্রিভেন্ট চাইল্ড লেবার, টু প্রিভেন্ট তো স্টেপস হ্যাভ বিন টেকেন বাই গভর্নমেন্ট টু প্রিভেন্ট চাইল্ড লেবার। আশা করি তোমাদের হয়েছে। এর পরের প্রশ্নটি রয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। তাহলে এখানে অ্যাডভার্বটা রয়েছে টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, ওটা লাস্টে শেষেই থাকবে। আমার ভার্ব হচ্ছে হ্যাজ টেকেন, অবজেক্টকে সাবজেক্ট করে নেব, সাম স্টেপস কিছু পদক্ষেপ, হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, আচ্ছা, টু প্রিভেন্ট, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। আচ্ছা গেল, আশা করি তোমাদের হয়েছে। এরপরে হচ্ছে তোমার দে হ্যাভ ভিজিটেড দ্য বুক ফেয়ার, তারা বইমেলা ভ্রমণ করেছে। হ্যাভ ভিজিটেড ভার্ব, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, দ্য বুক ফেয়ার
has been visited by them. তো আশা করি তোমাদের হয়েছে। তো এরপরে আমরা দেখছি পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এর পরের সূত্রগুলো একটু মাইনর সূত্র, মানে হচ্ছে অল্প গুরুত্বপূর্ণ আছে এগুলো, তবে আমি তোমাদেরকে এগুলো এক্সারসাইজ না, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই দেখাচ্ছি। খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা প্রথম তিনটি সূত্রে প্রেজেন্ট টেন্সের সম্পর্কে আলোচনা করছি, এবার পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে 4 থেকে 6 নম্বর সূত্র আলোচনা করব। আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার যে সূত্র সেটা হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হয়, ওয়াজ বা ওয়ার বসাতে হয়, ভি3 বাই সাবজেক্ট অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমাদের ভয়েস করার ক্ষেত্রে বাক্যের ভিতর থেকে ভার্বটাকে আগে বুঝতে হয়। এখানে ভার্বটা হচ্ছে এইট, ভি2, দেখেই বোঝা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যে অবজেক্টকে সাবজেক্ট রাইস, ওয়াজ, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন বাই সাবজেক্ট অবজেক্ট মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। তারপর ডেলা সেভড আ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, ডেলা অল্প পরিমাণ টাকাকে বাঁচিয়েছিল বা সেভ করেছিল ফর দিস, এর জন্য। তাহলে এখানে ভার্বটা হচ্ছে সেভড, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নিব, এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, অক্সিলারি ওয়াজ, ভি3 সেভড বাই সাবজেক্ট অবজেক্ট ডেলা, বাকি অংশ ফর দিস। তাহলে এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ওয়াজ সেভড বাই ডেলা ফর দিস, একটি অল্প পরিমাণ টাকা এর জন্য বাঁচানো হয়েছিল ডেলা কর্তৃক। 3টি এক্সারসাইজ রয়েছে, তোমাদের করতে দিতে চাই, কিন্তু সময় যেহেতু কম সেহেতু আমি তোমাদেরকে একটু করাই দিচ্ছি। এগুলো তোমরা আশা করি পারবে, যেহেতু প্রথম সূত্র থেকে তোমরা পেরেছো। তো শি, মানে এভরিওয়ান প্রেজড হার, সবাই তাকে প্রেজ করতো। অবজেক্টকে সাবজেক্ট করে নাও, যে শি ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান। আচ্ছা, এরপরে বলেছে হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি, সে মানুষকে আন্তরিকভাবে ভালোবাসতো। কিভাবে ভালোবাসতো? আন্তরিকভাবে। তো এই কর্ডিয়ালি কথাটা অ্যাডভার্ব, ওটা লাস্টেই থাকবে, কিন্তু আমাদের অবজেক্টকে সাবজেক্ট করে নিব। দ্য পিপল, যেহেতু পাস্ট টেন্স এর জন্য ওয়ার, লাভড থেকে লাভড, প্রিপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট হিম, কর্ডিয়ালিটা শেষেই থাকুক, কর্ডিয়ালি। তাহলে পিপল ওয়ার লাভড বাই দেম কর্ডিয়ালি। হি সোল্ড দেম ইন দ্য নেইবারিং মার্কেট, সে সেগুলোকে স্থানীয় বাজারে বিক্রি করতো। তাহলে কোথায় বিক্রি করতো? ইন দ্য নেইবারিং মার্কেট, এটা আমাদের অবজেক্ট, মানে অ্যাডভার্ব, এটা শেষে থাকবে, এটা আমার বিষয় না, আমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দে ওয়ার সোল্ড বাই হিম, সেগুলো তার কর্তৃক বিক্রি হতো কোথায়? ইন দ্য নেইবারিং মার্কেট, ইন দ্য নেইবারিং মার্কেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলো, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। সূত্রগুলো মনে রাখো, আর যখন প্র্যাকটিস করবে, মানে যখন বিগত বছরের প্রশ্ন কমপ্লিট করবে, তখন ভালো করে এটা প্র্যাকটিস করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে প্রস্তুতি। আর আমি অনেকগুলো তোমাদের সাজেশন এখানে দিব, কারণ ভয়েস থেকে প্রশ্ন কমন বা বাধার সম্ভাবনা বেশি। তো রুল নাম্বার 5 আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। আমাকে অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট, তারপরে ওয়াজ বিং বা ওয়ার বিং, ভি3 বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভয়েস করার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটা জানাটাই সব থেকে জরুরি বিষয়। এটা একটা ছকের মাধ্যমে তোমাকে জানিয়ে দিতে পারতাম, তবে সেটা তোমার বুঝতে একটু অসুবিধা হতো, এর জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। বিকজ অফ তোমরা অনেক দিন আগে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স গুলো পড়েছো সেই এসএসসি তে, এরপর থেকে এখন আবার প্র্যাকটিস করছো, সো একটু ভেঙে ভেঙে করাচ্ছি এর জন্য, ঠিক আছে? তো অনেক শর্টকাটে করা যায়, বাট শর্টকাট না, আমরা জাস্ট ফুল কোর্স মাধ্যমে করি, যেহেতু এখনো মোটামুটি কিছুটা সময় আছে। তো দেখো এ নম্বরে কি আছে? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। ওয়াজ ইটিং রয়েছে, অবজেক্টকে সাবজেক্ট করে নেবো, রাইস অক্সিলারি ভার্ব ওয়াজ বিং, তারপরে ভি3 ইটেন, তারপরে বাই সাবজেক্ট অবজেক্ট হচ্ছে মি। তো রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছিল। মিজান ওয়াজ প্লেইং ফুটবল, মিজান ফুটবল খেলছিল, তার মানে ফুটবল মিজান দ্বারা খেলা হচ্ছিল। তো অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম ফুটবল, এটি যেহেতু একটু বস্তু এর জন্য ওয়াজ বিং, প্লে থেকে প্লেড, প্রিপোজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট মিজান।
তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মিজান। তিনটি এক্সারসাইজ রয়েছে, তোমাদের করতে দিতে চাই, কিন্তু যেহেতু সময় কম আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। আশা করি এগুলো তোমরা বুঝবে বা পারবে। আই ওয়াজ ডুইং আ সাম, আমি একটি অঙ্ক করছিলাম। তার মানে একটি অঙ্ক আমার দ্বারা করা হচ্ছিল। অবজেক্টকে সাবজেক্ট করব, আ সাম ওয়াজ বিং ডান বাই মি। দে আর সিঙ্গিং আন আ সং, তারা একটি সুন্দর গান গাইতেছিল। তাহলে এখানে আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আ নাইস সং ওয়াজ বিং সাং বাই দেম। আই ওয়াজ প্লাকিং সাম ফ্লাওয়ার্স, আমি কিছু ফুল ছিঁড়তেছিলাম। তাহলে অবজেক্টকে সাবজেক্ট, সাম ফ্লাওয়ার্স were being plucked by me. Some flowers are being plucked by me. কিছু ফুল আমার দ্বারা ছেঁড়া হচ্ছিল। এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করি। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের অবজেক্টকে, যে যথারীতি সূত্র, অবজেক্টকে সাবজেক্ট, কিন্তু অবজেক্টকে সাবজেক্ট, আমার মূল কথা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হ্যাড বিন বাই V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, অবজেক্টকে সাবজেক্ট করো, রাইস অক্সিলারি হ্যাড বিন, তারপরে V3 বাই সাবজেক্টকে অবজেক্ট নেই। আলম হ্যাড প্লেড ফুটবল, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করবো, আলম অক্সিলারি ভার্ব হ্যাড বিন, প্লে ভার্বের 3 নম্বর প্লেড, প্রিপোজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট হচ্ছে আলম, মি হয়ে গেছে, এটা আলম হবে। আচ্ছা, তিনটি এক্সারসাইজ। আই হ্যাড কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নাও, হি auxiliary had been, preposition by me, he had been called by me। আচ্ছা, 2 নম্বর, the patient had taken medicine, অবজেক্টকে সাবজেক্ট করো, medicine had been taken by the patient। we had helped him a lot, আমরা তাকে অনেক সাহায্য করেছিলাম, তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট করো, he had been helped by us a lot। এই হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার তিনটি সূত্র। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ফিউচার টেন্সের ভয়েস গুলো করব। প্রথমেই ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসের সূত্র যেটা, অবজেক্টকে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস V3 বাই সাবজেক্টকে অবজেক্ট। তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কোথায় শ্যাল বসাবো, কোথায় উইল বসাবো। আচ্ছা ফাইন, এটার হচ্ছে কথা যে তোমার ফার্স্ট পারসনের ক্ষেত্রে, ফার্স্ট পারসন যদি হয়, সকল ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসাবা, আর সকল সেকেন্ড এন্ড থার্ড পারসন যেখানে আছে সেখানে তুমি উইল বসাবা। ওকে, তো এই হচ্ছে কথা। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল, আর সেকেন্ড থার্ড পারসনের ক্ষেত্রে উইল। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এখানে অবজেক্ট হচ্ছে তোমার কি রাইস, তা রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য বসবে উইল বি প্লাস V3 হচ্ছে ইট থেকে ইটেন, উইল বি ইটেন বাই মি। ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে বি নম্বর, আলম উইল প্লে ফুটবল, আলম ফুটবল খেলবে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো ফুটবল, যেহেতু ফুটবল থার্ড পারসন তার জন্য হচ্ছে উইল বি, প্লে থেকে প্লেড বাই আলম। তিনটি এক্সারসাইজ রয়েছে, তোমরা তিনটি এক্সারসাইজ করার দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এগুলো সহজ, সময় যেহেতু ক্ষেপণ করতে চাচ্ছি না। আই শ্যাল ওয়াচ ইত্যাদি, তাহলে ইত্যাদি উইল বি ওয়াচড বাই মি। যেমন ইউ উইল কল মি, তুমি আমাকে ডাক দিবে, তাহলে আই শ্যাল বি, যেহেতু আই ফার্স্ট পারসন, এক্ষেত্রে শ্যাল বি কল থেকে কল্ড বাই ইউ। যেমন জোবায়ের উইল প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট উইল বি
played by Jobair. আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট প্লাস শ্যাল বি বিং বা উইল বি বিং V3 বাই সাবজেক্টকে অবজেক্ট। সিস্টেম একই, কোথায় শ্যাল কোথায় উইল বসবে সেটা আমি তোমাদেরকে যেটা যেমনটি আগে বলেছিলাম সেটাই। তো অবজেক্টকে সাবজেক্ট করে নেব, যেমন আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হতে থাকবে। রাইস অবজেক্টকে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তো উইল বি বিং ইটেন বাই সাবজেক্ট অবজেক্ট মি। আলম উইল বি প্লেইং ফুটবল, আলম ফুটবল খেলিতে থাকবে, তার মানে ফুটবল আলম দ্বারা খেলা হইতে থাকবে। অবজেক্টকে সাবজেক্ট করে নেব ফুটবল, অক্সিলারি উইল বি বিং, প্লে থেকে প্লেড, প্রিপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট আলম। এবার বাছাইকৃত অনুশীলন, এগুলো তোমরা পারবে, তার জন্য তোমাদেরকে আশা করি আমি সময় ক্ষেপণ করছি না, আমি নিজেই করে নিচ্ছি। দেখো অবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আই উইল বি ইটিং মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট খাইতে থাকবো, তার মানে আমার ব্রেকফাস্ট আমার দ্বারা খাওয়া হইতে থাকবে। মাই ব্রেকফাস্ট, আচ্ছা উইল বি ইটেন, উইল বি বিং ইটেন, খাওয়া হইতে থাকবে আমার দ্বারা, বাই মি। দে উইল বি টেকিং দ্য বাস্কেটস, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, দ্য বাস্কেটস, আচ্ছা উইল বি বিং টেকেন বাই দেম। উই উইল বি ইটিং রাইস, আমরা ভাত খেতে থাকবো, তার মানে রাইস উইল বি বিং ইটেন বাই আস। এই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। এরপর রুল নম্বর 9, ফিউচার পারফেক্ট টেন্স। তো যথারীতি সকল পারফেক্ট টেন্সে যেমনটি আমরা করে থাকি, অবজেক্টকে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, প্রেজেন্ট টেন্সে বসে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট টেন্সে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, প্লাস V3 প্লাস হচ্ছে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। যেমন আই শ্যাল বি ইটেন রাইস, আমি ভাত খেতে থাকিব, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নাও, রাইস উইল হ্যাভ বিন প্লাস V3 ইটেন বাই সাবজেক্ট অবজেক্ট মি। রাইস হ্যাড বিন উইল হ্যাভ বিন ইটেন বাই মি। তিনটি উদাহরণ রয়েছে, আশা করি তোমরা এটা পারবে, আমি করে দিচ্ছি। আই শ্যাল হ্যাভ ইট হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করে থাকবো, তার মানে তুমি আমার দ্বারা সাহায্যকৃত হয়ে থাকবে। তাহলে ইউর জন্য উইল হ্যাভ, তারপরে বিন, উইল হ্যাভ বিন হেল্পড বাই মি। ইউ উইল হ্যাভ কল্ড মি, তাহলে আই শ্যাল হ্যাভ বিন called by you. They will have done the work, তাহলে they, আচ্ছা সরি অবজেক্টকে সাবজেক্ট, the work, আচ্ছা will have been done by me. খুবই সহজ, আমরা সূত্রগুলো পড়লাম, আশা করি এগুলো তোমরা আগে থেকেই কিছু কিছু পারো, আবার আমার মাধ্যমে একটু ঝালাই নিতে পারলা। এর পরবর্তী সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশাল, সো সেগুলো আমরা একটু ভালো করে ক্রিটিক্যালি দেখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যেটুকু ক্লাস করলে সেটা হচ্ছে আমার যে অনলাইন ব্যাচ রয়েছে, প্রাইভেট ব্যাচ রয়েছে, সেই ব্যাচ থেকে একটি বড় ক্লাসের হয়তো কিছু অংশ কেটে তোমাদেরকে ক্লাসটি দেওয়া হয়েছে। আমাদের প্রতিটি ক্লাস হচ্ছে তোমার 1.5 ঘন্টা বা কখনো কখনো তার থেকে বেশি বা প্লাস মাইনাস হয়ে থাকে। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের ব্যাচে ক্লাসগুলো করি, সেই ক্লাস থেকে তোমাদের কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা সুন্দর প্রস্তুতি নিতে চাও এবং আরো ভালো করে তোমরা ইংলিশে প্রস্তুতি নিতে চাও, তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। যেহেতু তোমাদের ডেট পরিবর্তন করা হয়েছে, তো বেশ খানিকটা সময় তোমরা এক্সট্রা পাচ্ছ। তো এখন তোমরা অনলাইন প্রাইভেটে ভর্তি হলে যেটা হবে, তুমি বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে, এখনো ক্লাস চলছে, এবং তোমাদের কোর্স কমপ্লিট করে আমি মডেল টেস্ট যেহেতু নিচ্ছি, সেখানে মডেল টেস্টের মাধ্যমে তুমি নিজেকে ঝালিয়ে নিতে পারবে। আর সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে আমি তোমাদেরকে সাজেশনস গুলো কিন্তু PDF আকারে দিচ্ছি আমাদের গ্রুপে, আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে। সো সেখানে তুমি ভর্তি হয়ে সেগুলোও কিন্তু কালেক্ট করতে পারবে। মাত্র 250 টাকায় আমাদের ব্যাচে ভর্তি হওয়া যায়। সো এটা সাশ্রয়ী একটা মূল্য। তোমরা খুবই দ্রুততর সময় যদি ভর্তি হয়ে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তোমার
আমাদের ব্যাচে কিন্তু রেকর্ডেড রয়েছে, একেবারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে সাজানো। তো তোমরা সেগুলো সুন্দরভাবে করে নিতে পারবে। আর যদি কোনো ক্লাস তোমার মিস হয়ে যায় সেটাও কিন্তু তুমি পরে করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও এবং সাজেশনস প্লাস ইংলিশের ক্লাসগুলো তুমি করে তোমার প্রস্তুতিটাকে সুন্দরভাবে ঝালিয়ে নিতে পারো মাত্র 250 টাকায় খরচ করে, তো সেটা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য, এবং শেষ মুহূর্তে তুমি যাতে সুন্দর সাজেশনস কমপ্লিট করতে পারো এবং মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারো, কোথাও ঘাটতি থাকলে সেটাকে পূরণ করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটিকে দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও, তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি উপকৃত হব এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা এই ক্লাসটি দেখতে পারবে তারাও উপকৃত হবে। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের একটি খুবই ভালো প্রস্তুতি হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।